বহু দূর দূরান্তর হইতে শুভাগত সাধু বৈষ্ণব মন্ডলী, আমার বাবা মা, দাদা ভাই, দিদি ভাই, আপনাদের প্রত্যেকের চরণে রইল আমার শত সহস্র প্রণাম। ইকোটা একটু কমিয়ে দিতে হবে। আপনারা আজকে প্রাতকাল হইতে অখণ্ড তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন বিশ্রামন্তে স্মরণ করছেন সৃষ্টি রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। প্রাতকালে প্রথম পর্বে লীলা স্মরণের বিষয়টি ছিল আমার শ্রী রাধা গোবিন্দের জাগরণ ও রসোদ্গার লীলা, আর দ্বিতীয় পর্বে অর্থাৎ ইতিপূর্বে এতক্ষণ ধরে যে লীলা স্মরণে আপনারা ব্রতী ছিলেন, লীলাটি স্মরণের বিষয় ছিল পূর্বাহ্ন লীলা। বৃন্দাবনের শ্রী নন্দনন্দন বিশ্ব প্রসবিনী বাৎসল প্রেম অধিকারিণী মা যশোদা গোপালের গণ গোষ্ঠ লীলা। গোষ্ঠ বিহারী গোবিন্দ ব্রজ রাখাল জীবন প্রাণের ভাই কানাইয়া শ্রীরাম সুবলাদি সখাগণকে নিয়ে ধবলি শ্যামলি ধেনু বৎসাদি নিয়ে সিংহাবিনু মুরলী বাজিয়ে হই হই রব দিয়ে পাল চালনা করে শ্রীরাম সুবলের কণ্ঠ ধরে নেচে নেচে এসেছেন তিনি গমন গোষ্ঠের খেলা করতে। বর্তমান শ্রী যমুনা পুলিনে গোপ রাখাল গণকে সঙ্গে নিয়ে তিনি গোঠ খেলায় মেতে রয়েছেন। এবারে আমাদের তৃতীয় পর্ব যোগপীঠ শ্রীধাম নবদ্বীপ শ্রীবাস সংগ্রাম। আমাদের লীলা স্মরণের বিষয় দিবা মধ্যাহ্ন লীলা সূর্য পূজা উপলক্ষে শ্রীমতী রাধারানীর বনে গমন এবং রাধাকুণ্ডের তীরে গোবিন্দ বদন দর্শনান্তে রাধা গোবিন্দের মিলন। তৎপর ছলনা খেলা, পাশা খেলা, নৃত্যগীতি, মধুপান, কাননে কুসুম চয়ন, শ্রী যমুনায় স্নান, জলকেলি, অন্তে রাধাকুণ্ডের তীরে রাধা গোবিন্দের সেবা। লীলা স্মরণের সময়সূচি শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলামৃত কুটিকা অনুসারে 12 দণ্ড, আধুনিক পরিমাপে 4 ঘন্টা 48 মিনিট। লীলা আস্বাদনকারী শ্রীমন মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর আর লীলা স্মরণকারী অনন্ত কোটি সাধক ভক্তগণ। আপনারা আমরা এখন প্রত্যেকেই লীলা স্মরণে আছি, মনে করতে হবে আমরা ভজনে আছি, আর এটা ভজনেরই স্থান। তাই তো আমাদের প্রেম ভক্তি চন্দ্রিকায় শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যিনি প্রেম ভক্তির মহাজন, গৌর যার প্রাণধন, তিনি জানিয়ে গেলেন জীবের সাধন শরণ লীলা, ইহাতে না করো হেলা কাই মনে করিও শোষা। রাধা কৃষ্ণের অপ্রাকৃত অষ্টকালীন নিত্য লীলা জীবের শ্রবণী ভজন, এ লীলা জীবের স্মরণী ভজন, ভাবনায় ভজন। শ্রীমান মহাপ্রভু প্রয়াগে শ্রীরূপকে যখন বৃন্দাবন ব্রজ প্রেম লীলা শিক্ষা দান করছিলেন, তো সংক্ষিপ্ত আকারে ব্রজের ভজন আদর্শ শিক্ষা দিতে গিয়ে রূপকে বলেছিলেন, রূপ ব্রজে যাও ভজন করো, আর এই বিশ্ব জগৎবাসীকে জানিয়ে দাও রাধা কৃষ্ণের
এই অপ্রাকৃত অষ্টকালীন নিত্য লীলা জীবের ভজন। বাহ, তাই তো আমাদের শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের শেষ গ্রন্থ শ্রীমদ্ ভাগবতের সার কথাটি বললেন কি? শ্রবণ মঙ্গল। এই জগৎজি তোমরা কল্যাণময়ের কথা, মঙ্গলময়ের কথা প্রাণ ভরে শুধু শুনে যাও। এ কথা শুনলেই জীবের মঙ্গল, এ কথা শুনলেই জীবের কল্যাণ হবে। জানিয়ে গেলেন এ লীলা আজি হো শুনিল না যেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীত, জানিবে রসের ঋত, জানিলে হবে বর। শ্রী ভগবানের কথা শুনতে শুনতে একদিন তোমরা শোনা হয়ে যাবে। তো আসুন আমরা লীলার মধ্য দিয়ে যতটুকু পারি আমরা আস্বাদন করব। তো আপনাদের কাছে বিনীত প্রার্থনা, আমার লীলা স্মরণের রসাভাস ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং অধমের প্রতি সবাই কৃপা রাখবেন। আপনাদের চরণে আমার এই প্রত্যাশা রইল। শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি ধন্যবাদ। হে মা সয়তি গোরা ও
দর্শনে নদেবাসী ভক্তের নয়ন মনে আনন্দ হয়েছে। শুধু নদেবাসীর নয়ন মনে আনন্দ হইল তা নয়, আরো আনন্দ হয়েছে আমাদের নবদ্বীপে লীলা। এক প্রান্তে দাঁড়িয়ে ছিলেন গৌর ভাবাবিষ্ট গীতকর্তা বৈষ্ণবাচার্য রাধা মোহন দাস। প্রেম ভক্তির নয়নে শ্রী গৌরাঙ্গের লীলা দর্শন করতে গিয়ে শ্রী গৌরাঙ্গ মূর্তি দর্শনে বৈষ্ণব কবির প্রাণেও বড় আনন্দ। আনন্দে শ্রী গৌরাঙ্গ রূপের বর্ণনা করে গেলেন কি, হেম সংয়তি গোরা সুমধুর হাসথোরা জগজন নয়ান আনন্দ। হেম সংয়তি গোরা, হেম শব্দের অর্থ সোনা। সোনার চাইতে অতি মূল্যবান আমার উপাসনা গৌর মূরতি। সোনার সঙ্গে যদিও তুলনা করেনি, শুধু সোনা কেন, এই বিশ্ব জগৎ সংসারে যে বস্তু যত মূল্যবানই হোক, কারোর সঙ্গে কোনো কিছুর সঙ্গেই আমার উপাসনা গৌরের তুলনা চলে না। তুলনা করতে গেলেই তাকে অনন্ত অপরাধী হইতে হয়। যার জন্য বৈষ্ণব কবি তুলনা করেননি, শুধু একখণ্ড সোনাকে আমার গৌরের সম্মুখে উপস্থাপন করেছেন মাত্র। সেই উপাসনা গৌর বদনে কি দেখতে পেলেন? মৃদু হাসি। বর্ণনা দিয়ে গেলেন সুমধুর হাসথোরা। আহা, আমার প্রভুর বদনে হাসিখানি দেখে মনে হইতেছে হাসি তো নয়, যেন এক অমৃতের ভাণ্ড হইতে অমৃত সুধা ঝরে পড়ছে, ঢেলে পড়ছে। সেই বদন দেখি জগজন নয়ান। ওই বদন জগতে যারা যারাই দেখলেন তাদেরই আনন্দ হলো। হয়তো অনেকেই বলবেন, আমার গৌর বদন দেখে, গৌর মূরতি দেখে সবারই আনন্দ হলো, এটা সহজে কি করে মেনে নেওয়া যায়? বিশেষ করে একটি কথা কম বেশি হলে জগতে আমরা সবাই জানি, জগতে যে যাকে অত্যন্ত ভালোবাসেন, সে মানুষটি যত সুন্দর হোক আর যত কুৎসিত হোক, তার মূরতি দেখলেই আনন্দ হয়, তার বদন দেখলেই আনন্দ হয়। শুধু দেখলেই যে আনন্দ হয় তা না, তার কথা শুনলেও প্রাণে আনন্দ বাড়ে, তাই না? কিন্তু যে যাকে ভালোবাসেন না, যাকে কোনোদিন ভালোবাসা হয় না, সে ব্যক্তিটি যত সুন্দর হোক, যত রূপবান হোক, যত গুণবান হোক, সে যত বড় বিদ্বান হোক, যত বড় পণ্ডিত হোক, সে যত খ্যাতিমান সম্পন্নই হোক না কেন, তারে দেখলেও আনন্দ হয় না, তার নাম শুনেও আনন্দ হয় না। কিন্তু ভালোবাসার মানুষকে দেখলেই প্রাণে আনন্দ হয়। তো আমার গৌরহরিকে একান্ত ভাবে অন্তর থেকেই যারা ভালোবাসেন, ভালোবেসেছেন, তাদের তো আনন্দ হবে। কিন্তু আমার গৌরহরিকে যারা ভালোবাসেন না, কোনোদিন ভালোবাসেননি, ভালোবাসবার মতো এমন আবেগ, অনুরাগ, অনুভূতি, উৎকণ্ঠা যার অন্তরে কোনোদিন কখনোই জাগ্রত হয় না, আমার গৌর মূরতি দেখলে, গৌর বদন দেখলে তাদেরও কি আনন্দ হয়? তবু বললেন হয়। এই জগতে আমার গৌরের মূরতি, গৌরের বদন দেখলে তাদেরও আনন্দ হয়। কেন?
আমার গৌর মূরতি তো আর সামান্য মূরতি নয়। গৌরের রূপটা এমন একটা রূপ, বিশ্ব জগতের সংসারে দেখবেন এই পৃথিবীটাই হলো সুন্দরীর পূজারি। সুন্দরকে সবাই ভালোবাসে, এই কম বেশি সকলেই ভালোবাসে। তো আজ আমার গৌর হরিকে যারা ভালোবাসে, তো আমার গৌর হরির রূপটা শুধু সুন্দর বলেই কি থেকে ভালোবাসে? তো গৌরের রূপটা শুধু সুন্দর বলা যাবে না, সে রূপ শুধু সুন্দর নয়, সুন্দরতর নয়। গৌরের রূপটা, গৌরীর মূর্তিটা হলো সুন্দরতম। বিশ্ব জগৎ সংসারে তার মূর্তি, তার বদনখানি জগতে যে দেখে তারই আনন্দ হয়। যেজন দেখে তাদেরই জনম জনম ধরে জীবনের সব কিছু দিয়ে ভালোবাসবার সাথ হয়। কিন্তু একবার যদি ভাগ্যক্রমে কেউ যদি আমার প্রভুকে ভালোবাসে, ভালোবাসলে তার আর কি হয় জানো? একবারে যে হেরেছে একবারে যে হেরেছে যে হেরেছে Seven,
আমার গৌর মূরতি দেখলেই প্রাণে আনন্দ বাড়ে, দেখলেই জীবের প্রাণে ভালোবাসবার স্বাদ জাগে। একবার ভালোবাসলে জীবার নিত্যকালে ভুলতে পারেন না। আজকে দেখুন, যার বাস্তব প্রমাণ আপনারা নিচেরা আমার প্রভুকে দেখেই হোক আর প্রভুর কথা নিরন্তর শুনে শুনেই হোক, যারা ভালোবেসেছে অন্তরের অন্তঃস্থল থেকে, যারাই ভালোবেসে ভুলতে পারেননি, পারছেন না, আর কোনদিন কখনো কোনো কালে ভুলতে পারবেন না, আজ দেখুন তারা ছুটে এসেছে সংসার ধর্ম কর্ম তুচ্ছ করে, প্রিয়জনকে ছেড়ে সংসারের সমস্ত বাধা বিঘ্ন উপেক্ষা করে পাগলের মতো ছুটে এসেছে। ভালো না বাসলে কি আসতেন? আর ভালোবেসে যদি ভুলে থাকা যেত, তাহলে কি এভাবে আসবার প্রয়োজন হতো বলুন? ভালোবেসে বলতে পারছেন না, তাই তো এসেছে। এলেন কেন? এভাবে আসার কারণটা কি? তত্ত্বজ্ঞ বললেন, অন্তর হইতে যে মানুষটিকে ভালোবাসা যায়, ভালোবাসা হয়, সে মানুষটি যদি তার কাছ থেকে বহু দূরেও থাকে, খানিকটা সময় কারোর কাছে বসে বসে ওই ভালোবাসা মানুষের কথাও যদি শোনা যায়, তাতেও প্রাণটা জুড়ায়। ঠিক আপনারা তেমনই অনুরাগ নিয়ে আসছেন আমার গৌর হরিকে। অন্তর হইতেই যারা ভালোবাসে, তারাও এমনই উৎকণ্ঠা নিয়ে এসেছেন, প্রভু তুমি আমাদের নিকট হইতে যতটাই দূরে থাকো না কেন, আমরা আর কোনোদিন কখনো তোমার দর্শন, তোমার সঙ্গ পাইবা না পাই, কিছুটা সময়ের জন্য হলে তোমার ভক্তের পাশে বসে বসে তোমার মাধুর্য মণ্ডিত গুণ কীর্তন রসাস্বাদন করে আমাদের হৃদয়ের জ্বালাটুকু অন্তত পক্ষে তো ছুঁড়তে পারবো প্রভু। ওই ভালোবাসা মানুষটির কথা শুনে প্রাণ জুড়বার জন্য সবাই পাগলের মতো ছুটে এসেছে। এটাই হলো সর্বোত্তম ভজন, এটাই একমাত্র প্রাপ্তির পরম উপায়। এখন যদি কেউ বলে কেন এমন হয়, যার মূরতি দেখলেই জীবের আনন্দ বাড়ে, যার মূরতি দেখলেই নিত্যকাল ভালোবাসবার স্বাদ জাগে, একবার ভালোবাসলে জগতের কেউ আর বলতে পারে না, যার নাম শুনলেও ঘরে থাকা যায় না। কেন গো, কেমন কি আছে আমার গৌরের মাঝে, তাকে ভালোবেসে কেন ভুলে থাকা যায় না? বৈষ্ণব কবি রাধা মোহন দাস বললেন, তার একমাত্র কারণ কি জানো? ও প্রীতি
কোনদিন আস্বাদন করেন নাই শ্রী ভগবানকে অর্চনা করে আরতিকে ধূপ দীপের গন্ধ যাদের কর্ণ ভুলেও শোনে না এহেন মধুর কৃষ্ণ কথা কৃষ্ণ কথা যাদের অঙ্গ চাহে না ভগবত ভক্তের অঙ্গ সঙ্গ অঙ্গ সঙ্গ এই জগতে যাদের রসনা কোনদিন গ্রহণ করেননি শ্রী ভগবানকে নিবেদন করা সেই অধরামৃত মহাপ্রসাদের প্রসাদের হায় হায় এমন কৃষ্ণ ভজনে যোগ্য জনম পেয়ে জনম যারা কোনদিন কখনোই ভগবানের চিত্রপটে বসিয়া নতজানু হয়ে কললগ্ন কৃত বসে অন্ধ চক্ষুতে অশ্রুজল বিসর্জন
আমার প্রভু আমি তোমার শ্রী চরণের নিত্য দাস। প্রভু, তুমি আমার সেবক, আমি তোমার সেবক মাত্র। এ ধরা ধবে আমায় পাঠিয়ে দিয়ে যা কিছু দিয়েছ সবই তোমার। আজ হইতে প্রভু আমিও তোমার। জগতে এমন কৃষ্ণ বহির্মুখ জীবের প্রতি করুণা করিবার জন্য এই জগৎ সংসারে এমন কৃষ্ণ ভজন যোগ্য সেবার যোগ্য জন্ম পেয়ে যারা একটি ফুল তুলসী শ্রী ভগবানের চরণে যারা একদিন নিবেদন করেন না, প্রভু আমার এমন বহির্মুখ জীবকে করুণা করিবেন বলে, করুণা করিবে বলে যারা কোনদিন একবার হরি বলে কৃষ্ণ বলেও কাঁদে না, প্রভু আপনি বদন হরি বলে, হরি বলে কৃষ্ণ 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 বলে কেঁদে, কৃষ্ণ বলে কেঁদে জগতে পতিতা ধন মায়া বদ্ধ ভোগ বিলাস পড়ায় হরি বলে কৃষ্ণ বলে কাঁদাবেন বলে শিব ভগবানে হয়তো কি কৃপা করুণা বর্ষিত করাবেন বলে এবার প্রতিটি পাবন নাম ধরে নদিয়ায় এসেছেন এক প্রেম রসের মূরতি মরতি স্বর্গধর রে এবার ছন প্রতি
এবার ধরেছে মুরতি। এবার ধরেছে নিতাই গৌর হরি মুরতি। দেখো এবার ধরেছে মুরতি। মুরতি জীবের নাসিতে নাসিতে পুরতি। দেখো ভাই প্রভু আমার ধরেছে মুরতি। ওরে নাসিতে মুরতি। এবার ধরেছে মুরতি। এবার এই জগজনকে কাঁদাবে বলে বদনে হরে কৃষ্ণ হরে হরে। জগজনকে বেশ ধরেছে মুরতি। ব্রজের অমূর্ত প্রেম এবার নদিয়া লীলা এসে মূর্তিমন্ত হয়েছে। অর্থাৎ প্রেম এবার নদিয়ায় এসে মূর্তি ধরেছে। যার মূর্তি দেখলেই জীবের প্রাণে আনন্দ বাড়ে, ভালোবাসবার স্বাদ জাগে। একবার ভালোবাসলে জীবন নিত্যকালে ভুলতে পারেন না। সেই ব্রজ প্রেম রসের মূর্তিটিকে শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বললেন, সেই প্রীতি রসের মূর্তিটি হচ্ছেন আমার শ্রী রাধা গোবিন্দের অভিন্ন কলেবার লীলা বিগ্রহ প্রেম পুরুষোত্তম আমার শ্রী চৈতন্য শ্রীমন মহাপ্রভু। বাবা তিনি প্রীতি রসের প্রেম রসের ভক্তি রসের মূর্তি ধরে নদিয়ায় প্রকটিত হয়েছেন। কেন? জীবের কুরতি নাশিতে হরি বলে কেঁদে কাঁদাইতে বেতির লোভা বৃন্দাবনে রাধা কৃষ্ণের মাধুর্য মণ্ডিত প্রেম রস সুধা আস্বাদন করে এই অনন্ত করে বিশ্ব জগৎবাসীকে আস্বাদন করাতে। কিন্তু প্রেম আস্বাদন করতে গেলে প্রেমের স্বাদ আস্বাদন করবার ইচ্ছে থাকলে, প্রেম না হলে প্রেমিক না হলে যে প্রেমের স্বাদ কখনো আস্বাদন করা যায় না। হ্যাঁ, যেমন আমাদের লৌকিক জগতে উদরে যেমন ক্ষুধা না থাকলে আহার সামগ্রী সম্মুখে যত উন্নতই হোক তার যেমন স্বাদ গ্রহণ করা যায় না, তদ্রূপ অলৌকিক অপ্রাকৃত জগতে হৃদয়ে যদি প্রেম ক্ষুধা না থাকে, শ্রী ভগবান কাছে থাকলেও ভগবানের মাধুর্যের স্বাদ আস্বাদন হবে না। যার বাস্তব প্রমাণ মহারাজ কংস, শিশুপাল, দুর্যোধন কৃষ্ণকে এত আপন করে কাছে পাবার পরে তারা কৃষ্ণ মাধুর্য আস্বাদনে ব্যর্থ হয়েছিলেন। ব্যর্থতা কি? তাদের প্রেম ছিল না।
হৃদয়ে ভগবত ভক্তি ছিল না, ভালোবাসা ভালোবাসা ছিল না, বিধায় শ্রী ভগবানের মাধুর্য আস্বাদন করতে পারেনি। এই জগৎ সংসারে আমাদের মানব জীবনের পূর্ণতা কিসে? ভগবত মাধুর্য আস্বাদন। শ্রী ভগবানের মাধুর্য যদি আস্বাদিত না হয় তাহলে আমাদের জননটাই নিষ্ফল হয়ে যায়। ভগবান যে অপ্রাকৃত মধুময় লীলা করেছেন, সেই লীলার স্বাদ যদি আস্বাদন না হয় তাহলে আমাদের এই মানব জীবনের পূর্ণতা কি করে? তো আস্বাদন করতে গেলে আমাদের প্রয়োজন কি? প্রেম প্রয়োজন। মহাপ্রভু সাক্ষাৎ বলে গেলেন, সন্ন্যাস লইল যবে ছন্ন হইল মন, সন্ন্যাসে কিবা প্রয়োজন? একমাত্র জীবনে প্রেম প্রয়োজন। যেমন সন্ন্যাসী হলে কৃষ্ণ ভজন হয় না, ঘর সংসার ছেড়ে গেলে কৃষ্ণকে আস্বাদন করা যায় না, বনে বাস করলে ভগবানের ভজন পূজন হয় না, পাওয়া যায় না। শ্রী ভগবানকে পেতে হলে, ভগবানের মাধুর্য আস্বাদন করতে গেলে, শ্রী ভগবানের ভজন পূজন করতে গেলে, সেবা কার্যাদি করতে গেলে, শ্রী ভগবানকে আপন করে কাছে পেতে গেলে প্রেম প্রয়োজন। যে প্রেম অনাদিকালেও ছিল, আছে, থাকবে, যেটা হয়তো কি অপৈতব অপ্রাকৃত ব্রজ মাধুর্য নিষ্কাম প্রেম। বাহ! তো সেই প্রেম প্রাপ্তি ঘটবে আমাদের কেমন করে? সে প্রেম আমরা কি করে পাবো? ভাগবতকার বললেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য প্রভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। এই প্রেম প্রাপ্তির একমাত্র উপায় হলো শ্রবণাদ্য। নিত্যং ভাগবতং শৃণু, দৈনন্দিন ভাগবত কথা শ্রবণে, কীর্তনে, স্মরণ মননে এবং পঞ্চাঙ্গ সাধনে এ প্রেম প্রাপ্তি ঘটবে। পঞ্চাঙ্গ সাধন কি? আমাদের ভাগবতকার বললেন, 1 সাধু সঙ্গ, 2 নাম সংকীর্তন, 3 ভাগবত শ্রবণ, 4 মথুরা বাস, আর 5 হলো শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবা। এই পঞ্চাঙ্গ সাধন করলে জীবের চিত্তে কৃষ্ণ প্রেমোদয় হবে। নিতাই গৌর হরি বল। আর এই প্রেমোদয় হলে আমাদের জীবের জীবনে ভগবত ভজনের অধিকার, কৃষ্ণ সেবা অধিকার এবং কৃষ্ণকে ভালোবেসে পাবার সৌভাগ্যের উদয় নিশ্চিত হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই গৌর হরি অনন্ত করে বিশ্ব জগৎ জীবে কৃষ্ণ প্রাপ্তি ঘটিয়ে জন্ম ধন্য করতেই তার শুভাগমন নদিয়ায় প্রেম রসের মূরতি ধরি। বাহ! নদীবাসী দেখে নাও ভাই, এ শুধু আনন্দেরই মূরতি, শুধু প্রীতি রসেরই যে মূরতি তা নয়। আরো দেখো, এবার স্বরূপ ধরেছে, এবার স্বরূপ ধরেছে, গৌর আমার স্বরূপ ধরেছে, এবার স্বরূপ ধরেছে, ব্রজের সেই রসরাজ মহাভাবে। দেখো এবার স্বরূপ ধরেছে, ব্রজের রসরাজ মহাভাবে স্বরূপ ধরেছে। একবার এসে দেখে যাও, দেখে যাও, এসে দেখে যাও, দেখে যাও, ওগো নদীবাসী, মহাভাবের স্বরূপ খানি এসে দেখে যাও, দেখে যাও। ওরে মহাভাবে স্বরূপ খানি এসে দেখে যাও, দেখে যাও। আমাদের এমন ভাগ্য আর হবে কি না, দেখে যাও, দেখে যাও। আমাদের এমন ভাগ্য
এসে দেখে যাও দেখে যাও গৌর আমার স্বরূপ ধরেছে এবার স্বরূপ ধরেছে জীবের আত্মস্বরূপ জাগাইতে দেখো ভাই স্বরূপ ধরেছে ওই আত্মস্বরূপ এই জাগাইতে এবার স্বরূপ ধরেছে জীবের আত্মস্বরূপ জাগাইতে জীব নিত্য কৃষ্ণ দাস এই আত্মস্বরূপ এবার স্বরূপ ধরেছে আমাদের জগৎ জীবের আত্মস্বরূপ জাগাইতে প্রভু স্বরূপ করে এসেছে। তো আমাদের জগৎ জীবের স্বরূপ কি? সনাতন গোস্বামী প্রভুপাদ এই বিষয়টি যখন মহাপ্রভুর কাছে জানতে চেয়েছিলেন, প্রভু কে আমি, কেন আমার চারি তাপত্রয়, ইহা নাহি জানে মই কেমন হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব কিছু বুঝিতে না জানি, কৃপা করে সব তত্ত্ব কহ তো আপন। প্রভু বলেছিলেন, সনাতন তুমি যে প্রশ্নগুলো আমার কাছে করেছ কোন প্রশ্নের উত্তর তোমার অজানা নয়, সকল প্রশ্নের উত্তর সম্বন্ধে তুমি অবগত। আর এটাও আমি জানি তোমার কোনো তাপত্রয় নেই, কিন্তু এত কিছুর পরেও এই প্রশ্নের পিছনে তোমার একটা মহৎ উদ্দেশ্য আছে। কি? এই প্রশ্ন তুমি নিজের জন্য করনি, এই প্রশ্ন তুমি করেছ অনন্ত করে বিশ্ব জগৎ জীবের হিতার্থে। কারণ এই বিশ্ব জগতে এমন কোন জীব সুখী নেই, সবাই দুঃখী, সবার জীবনে কোনো না কোনো দুঃখ আছে আছে। জীব শুধু সুখ সুখ করে, কিন্তু কেমন করে সুখ পাবে সেটা তারা জানে না। তো জীবনে সুখ পাবার উপায় খুঁজে পেতে গেলে এই প্রশ্নটা সবার জীবনে প্রয়োজন। এই প্রশ্ন মনের মাঝে যতদিন না আসবে ততদিন তারা সুখের সন্ধান পাবে। সুখের সন্ধান সেদিন থেকেই মিলবে যেদিন থেকে প্রতিটি জীবের অন্তরে এই প্রশ্ন জাগবে, আমি কে, কি আমার পরিচয়, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কেন এলাম, আমার কি কর্তব্য ছিল, আমি কি করে যাইতেছি, ভবিষ্যতে আমি আবার কোথায় যাব। এই প্রশ্ন অন্তরে জাগলেই তারা সুখের সন্ধান পাবে। তো সনাতন প্রশ্ন যখন তুমি করেছ উত্তর তুমি ঠিক পেয়ে যাবে। সনাতন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ধনী গরিব দুঃখী কাঙ্গাল রাজা জমিদার ব্রাহ্মণ পণ্ডিত ছোট বড় যোগ্য অযোগ্য অধিকারী অনধিকারী জগতের সমস্ত জীবের জীবনের পরিচয় শুধু একটা। কি পরিচয়? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জগতের প্রতিটি জীব আমরা সবাই শ্রী ভগবানের শ্রী চরণের নিত্য দাস, তিনি আমাদের প্রভু। জীবনে দুঃখ কেন জানো সনাতন? জীবের জীবনের দুঃখের কারণ শুধু একটা, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, সেই কারণে মায়া ফাঁসি গলাতে পড়িল। জীব নিত্য কৃষ্ণ দাস এ কথা ভুলে গিয়ে হয়ে গেছে আজ তারা মায়ার দাস। বদনে শুধু একটা বল, আমার আমার আমার। একটা গাভী বৎস, গাভীর গর্ভ থেকে যখন আসে ছুটোছুটি করে আর বলে হাম্বা 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 হাম্বা। তো এই যে হাম্বা হাম্বা বলে বলেই
এই গাভী বৎসের জীবনের এত দুর্গতি। হাম্বা বল বলতে কি বোঝায়? আমার 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 আমার। তো ওই গাভী বৎসের জীবনের দুর্গতি খণ্ডন হয়ে যাবে কোন দিন? যেদিন থেকে হাম্বা হাম্বা ভুলে যেদিন থেকে বলবে তুহু 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 তুহু, অর্থ যেদিন থেকে বলবে তোমার তোমার তোমার। আমার যতদিন থাকবে বলবে, এতদিন দুঃখ জীবনে লেগেই থাকবে, দুঃখ জীবনে বুঝবে। তো বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল জীবনে দুঃখের কারণ ওই একটাই, সেটা শুধু আমার আমার। কিন্তু এই দুঃখ খণ্ডন হয়ে যাবে, দুঃখ মুছে যাবে, মুছে যাবে কবে? কোন দিন থেকে জানো? জগতের প্রতিটি জীব যেদিন থেকে শ্রী ভগবানের চরণে শরণাগত হয়ে, যেদিন থেকে কেঁদে কেঁদে বলবে আজ হইতে তুমি আমার প্রভু, আমি তোমার দাস, তুমি আমার সেব্য, আমি তোমার সেবক মাত্র, এ ধরাধামে যা দিয়েছ সব কিছুই তোমার, আজকে থেকে প্রভু আমিও তোমার, কৃপা করে করুণা করে এই দাসকে তুমি গ্রহণ করে নাও। সেদিন থেকে জীবের সকল দুঃখ মোচন হয়ে যাবে। সেদিন থেকে তারা খুঁজে পাবে সুখের সন্ধান। সুখ দুঃখ আনন্দ বেদনা জীবনে একাকার হয়ে যাবে। বাহ, তাই তো শাস্ত্রকার এটাই বললেন, প্রতিটা জীবের জীবনের মহৎ গুণ একটাই, সেটা হলো শ্রী ভগবানকে আত্মনিবেদন। আত্মনিবেদনই একমাত্র আমাদের জীবনের কাম্য। শ্রী ভগবানের চরণে আমাদের প্রত্যেকের আত্মসমর্পণ করতেই হবে। আত্মনিবেদন করতে পারলেই তবে আমরা বিষয় বন্ধন মুক্ত হব, মায়ার জাল থেকে মুক্ত হয়ে যাব। তাই গৌর জানাতে রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ ধরে নদিয়ায় প্রকটিত হয়েছে। শুধু তাই নয়, রাধা মোহন দাস বললেন, এ নদেবাসী ভজন থাকে আরো দেখো, ওরে আজুকিয়ে আজুকিয়ে ওরে আজুকিয়ে দেখো নবদ্বীপ 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 এসে উদয় হলো রে, আছুকিয়ে দেখো আজুকিয়ে নবদ্বীপ চন্দ, আজুকিয়ে নবদ্বীপ চন্দ এসে উদয় হলো রে, ওই দেখো উদয় হলো রে, ব্রজ হইতে লইদায় এসে উদয় হলো রে, ব্রজ হইতে নইদায় এসে উদয় হলো রে, এই কলিজীবের ভাগ্যাকাশে উদয় হলো রে, কলিজীবের ভাগ্যাকাশে উদয় হলো রে, এসে উদয় হলো রে, এসে উদয় হলো উদয় হলো রে, কলিজীবের ভাগ্যাকাশে উদয় হলো রে, কলিজীবের ভাগ্যাকাশে উদয় হলো রে, অনুমান নয় বর্তমানে উদয় হলো রে, জীবের অন্ধকার নাশিতে উদয় হলো রে, অভিনব গৌর চাঁদে সে উদয় হলো রে, আজকিয়ে নবদ্বীপ চন্দ্র
ও আজ কি নবদ্বীপ চন্দ তামিল কাম কলিত তুচ্ছ মানুষ অচ্ছু গজ ছিনি মন্দ ওরে গতি অছো গজদিনী মন্দ দেখো হেলে দুলে যায় রে দুলে যায় রে হেলে দুলে যায় রে হেলে দুলে যায় রে রাধা ভাবে গৌর আমার হেলে দুলে রাধা ভাবে গৌর আমার হেলে দুলে যায় রে রাধা ভাবে গৌর আমার ওরে রাধা ভাবে গৌর আমার হেলে দুলে যায় রে এবার জয় করেছে রে জয় করেছে ওরে জয় জয় করেছে রে মাতঙ্গ গতি জয় করেছে জয় করেছে রে মাতঙ্গ গতি জয় ওরে করেছে মাতঙ্গ গতি জয় করেছে রে দেখো দেখো গৌড়ের চলার ভঙ্গিমা দেখে কি মনে হইতেছে জানো নায়িকার মতো নায়িকার মতো কেন নায়িকার মতো নায়িকার মতো রে গৌড়ের ভাব যেন নায়িকার মতো। আমার গৌরের ভাব যেন নায়িকার মতো রে গৌড়ের ভাব যেন নায়িকার মতো গৌরের ভাবি যেন নায়িকার মতো রে কোন নায়িকা সে যে বাবা নায়িকা বাবা নায়িকা বাবা নায়িকা নায়িকার শিরোমণি বাবা নায়িকা নায়িকার শিরোমণি বাবা নায়িকা নায়িকার শিরোমণি বাবা ওরে নায়িকা নায়িকার শিরোমণি বাবা নায়িকা কিশোরী হয়েছে কিশোরী হয়েছে কিশোরী হয়েছে কিশোরী হয়েছে কিশোরী হয়েছে কিশোরী হয়েছে গৌর কিশোরে বা কিশোরী হয়েছে গৌর কিশোর আমার কিশোরী ওরে হয়েছে গৌর কিশোর আমার কিশোরী হয়েছে রাই কিশোরী শরী শরী কিশোরী হয়েছে রাই কিশোরী শরী শরী কিশোরী হয়েছে রাই কিশোরী শরী শরী কিশোরী রাই হয়েছে কিশোরী শরী শরী কিশোরী হয়েছে অতি গজ ছিনে মন্দ ওরে পতিও চুয়া গজনী বান্দা গৌর হরি অভিনব চন্দ্ররূপে কলিজীবের ভাতটা কাশে জীবের তম অন্ধকার নাশ করবার জন্য উদয় হল সেই নদের চাঁদ গৌর বিভর হয়েছেন কোন ভাবে ব্রজ কিশোরী মহাভাব স্বরূপিণী বামা নায়িকার শিরোমণি শ্রীমতী রাধারানীর ভাবে আস্বাদন করছেন বৃন্দাবনের মধুর প্রেম বাবা রাধা কৃষ্ণের মিলিত কোন গৌর গৌরহরি নবদ্বীপে এক এক ভাবে বিভোর হয়ে লীলা করছেন আর এক একটা লীলার মধ্য দিয়ে বৃন্দাবনের প্রেম আস্বাদন করছেন কখনো কিশোরীর ভাবে কখনো কিশোর ভাবে কখনো শ্রীকৃষ্ণ কখনো বা শ্রী রাধা তো কৃষ্ণ ভাবে গৌরহরি যখন লীলা করেন তখন আস্বাদন করেন বৃন্দাবনের সখাগণের সখ্য প্রেম আর স্নেহময়ী মা যশোদার বাৎসল্য প্রেম আর যখন শ্রীমতী রাধারানীর ভাবে অর্থাৎ কিশোরীর ভাবে যখন বিবরণ তখন আস্বাদন করেন বৃন্দাবনের মধুর প্রেম তো এবার দিবা মধ্যাহ্ন লীলা সূর্য পূজা স্মরণাবেশে গৌরহরি বিবাহ হয়েছেন ব্রজ কিশোরী শ্রীমতী রাধারানীর ভাবে রাধা ভাবে ভাবান্বিত হয়ে এবার বৃন্দাবনের মধুর প্রেমের স্বাদ আস্বাদন করাবার জন্য এবার গজের গতিকে অর্থাৎ হাতির গতিকে জয় করে ধীর স্থির শান্ত গম্ভীর ভাবে হাতি যেমন হেলে দুলে পথ চলে না আজ আমার গৌরহরিও ঠিক হাতির গতিতে হেলে দুলে চলেছে কিন্তু সময়টি ছিল ঠিক মধ্যাহ্ন আর সেই মধ্যাহ্ন সময়কালে গৌরহরি যাওয়ার সময় কি করেছেন ওরে মাছো বিনয়ী পুনা
কহ কহি পূজব সুরা ওরে কহ তুই পূজব বাবা গৌর ডাকে ও গোয়াই রে তোরা একবার আই রে তোরা ও আই রে তোরা একেবার আই রে আই রে তোরা তোরা তোদের দেবতা দেবতা পূজা সময় বয়ে যায় নদেবাসী একবার আয় রে তোরা আয় রে তোরা ও তোদের দেবতা পূজা গৌরী একবার আই রে তোরা আই রে তোরা যদি গোবিন্দ বাবার আশা থাকে তোরা আর বিলম্ব করিস না রে আশা থাকে আর বিলম্ব করিস না রে আশা থাকে রাধা ভাবে ভাবান্বিত হয়ে বহির্বাসে সমস্ত তনখানি আচ্ছাদিত করে নিয়ে কৃষ্ণ বদনটি ভাবনা করতে করতে চলেছে আর হাতছানি দিয়ে নদেবাসী ভক্তগণকে ডাকছেন ওগো নদেবাসী তোরা তড়া করে আয় তোদের দেবতা পূজার সময় হয়ে যায় ওরে নদেবাসী তোদের গোবিন্দ ভজন পূজনের সময় অতিবাহিত হয়ে যায় বাবা যদি গোবিন্দ সঙ্গ লাভের আশা থাকে তাহলে তোরা বিলম্ব না করে তড়া করে আয় বাবা তাহলে গোবিন্দ ভজনের সময় বয়ে যায় প্রভু যে বলছেন তাহলে আমাদের এই অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল জীবের কৃষ্ণ ভজন পূজনের উৎকৃষ্ট সময় কখন শাস্ত্রকাল বলছেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে যৌবনে ভজিলে কৃষ্ণ আসে বা না আসে আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে শুধুই জমের তরাসে তো আমাদের জীবনে কৃষ্ণ ভজনের উৎকৃষ্ট সময় হলো শিশুকাল বললেন তা কি করে হয় শিশুকালে কৃষ্ণের ভজন করে কৃষ্ণকে পাওয়া যায় কি হ্যাঁ যায় তার বাস্তব প্রমাণ রইলেন কে রাজা উত্তানপাদের পুত্র ধ্রুব অহল্যা গৌতম মুনির পুত্র সদানন্দ আবার হিরণ্যকশিপুরের পুত্র প্রহ্লাদ এরা শিশুকালে কৃষ্ণ ভজন করে কৃপা দর্শন লাভ করেছেন তাহলে বলবেন যৌবনে ভজনে পাওয়া যায় নাকি হ্যাঁ যৌবনে ভজন করেও পাওয়া যায় তার প্রমাণ কোথায়
আমাদের ষড় গোস্বামী বাবা, স্বরূপ শ্রীজীব, রূপ সনাতন, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, তাই না? যারা ছিলেন রাজাধিরাজ পুত্র, যারা ছিলেন জমিদার পুত্র, রাজ ঐশ্বর্য সিংহাসন, কামিনী কাঞ্চন ভোগ বিলাসিতা সমস্ত কিছু ত্যাগ করে তারা দিনহীন কাঙ্গাল বেশে বৃন্দাবনে এসে ব্রজের ভজন করে রাধা গোবিন্দের নিত্য লীলা দর্শন সেবা অধিকার প্রাপ্ত হয়ে তারা বৃন্দাবনে দেহ রাখলেন। গৌর হরি বল, যাদের সমাধি স্থান আজও বৃন্দাবনে বর্তমান। যদি বলেন বৃদ্ধ বয়সে কি পাওয়া যায় না, ভজন কাল বৃদ্ধ বয়সেও হয়। শাস্ত্রের কথা কি? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্রে সাধু সঙ্গে কার্য সিদ্ধি হয়। বৃদ্ধকালে হবে না কেন? যদি কোটি জন্মের স্বীকৃতি সাধনা যদি থাকে, সাধু সংস্কার যদি থাকে, আর সাধুগুরু বৈষ্ণবের কৃপায় কারো অন্তরে যদি কৃষ্ণ প্রেম অঙ্কুরিত হয়, তাহলে সে কৃষ্ণ ভজনের অধিকার পেয়ে রাধা গোবিন্দের ভজন করে কৃষ্ণ সেবা অধিকার লাভ করে। গৌর হরি বল। কিন্তু ভজনে এলে একটু সময় থাকতে আসাটাই উত্তম। হ্যাঁ, সময় গেলে কখনো ভজন হয় না, সাধন হয় না। এই যে আজকে এখানে আসছেন, সংসারে কাজকর্ম ফেলে, কোথায় কোনটা ফেলে আসছেন হয়তো অনেকে কেউ বলতেই পারবেন না। এলেন কিভাবে যে যাই, সংসার কর্ম যতদিন বেঁচে থাকবো করতেই হবে। কিন্তু সংসারে কাজ আজ নয় কাল করবো, কিন্তু কীর্তন আজ আছে। কিন্তু আজকের দিন চলে গেলে কাল তার কীর্তন পাবো না। আর কালকে আমি থাকবোই কিনা তারই বাকি নিশ্চয়তা আছে। আজকে সুযোগ মিলেছে, সময় মিলেছে, এই দিনটা কাল তো না হতে পারে, এই সুযোগটুকু কাল নাও তো পেতে পারি। এই বিশ্বাস কখন কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন এটা আমাদের কারোরই বলার উপায় নেই। একটি কথা আমাদের অনুক্ষণ প্রত্যেকেরই মনে করে যেতে হয়, সেটা হলো অন্তিম কথা, সেটা হলো জীবনের মৃত্যু কথা। দার্শনিক ছেলেকে বললেন, ও ভাই, জীবনের যে দিনটা পাবে, যে সময়টা পাবে, প্রত্যেকেই মনে করবে আজকের এই দিনটাই আমার জীবনের শেষ দিন। তাই তো আমাদের প্রত্যেকেরই মৃত্যু কথা চিন্তা করতে হবে, আর তার পাশাপাশি স্মরণ করতে হবে শ্রী ভগবানকে। জীবনের মৃত্যুকে চিন্তা করে সব সময় শ্রী ভগবানের কথা যদি আমরা স্মরণ করি, আর শ্রী ভগবানের কথা স্মরণ করতে করতে জগৎ থেকে যদি আমরা চলে যেতে পারি, তবেই হবে মৃত্যু মধুর মধুর। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। তাই তো শ্রীমদ্ ভগবদ গীতার কথা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী অর্জুনের কাছে বলেছিলেন, অর্জুন, মৃত্যুকালে যে যে ভাবনা করতে করতে প্রাণ ত্যাগ করেন, দেহান্তে গিয়ে সেই সেই ভাব যোগ্য দেহ নিয়ে জন্মগ্রহণ করেন। কিন্তু আমার কথা ভাবতে ভাবতে কারোর যদি দেহ থেকে প্রাণ চলে যায়, দেহান্তে গিয়ে তারা আমাতেই প্রাপ্ত হয়। ভরত রাজার কথা সবাই তো জানেন, মৃত্যুকালে হরিণটাকে রেখে যাবেন, চিন্তা করেন আমি তো চলে যাব, আমি ছাড়া আমার হরিণের তো কেউ রইল না, ওকে লালন পালন করবে কে, দেখাশোনা কে করবে? হরিণের চিন্তা করতে করতে প্রাণ চলে গেল, পরবর্তীতে হরিণ হয়ে এসে জন্ম নিলেন। কিন্তু নিলে হবে কি, তার তো ভগবত ভক্তি নষ্ট হয় না। পৃথিবী সবকিছু নষ্ট হয়ে যায়, আমাদের দেহটাও একদিন নষ্ট হয়ে যাবে, তাই না? দেহের নাশ ঘটবে, কিন্তু ভগবত ভক্তি জীবনে যদি আমরা কেউ পেয়ে থাকি, প্রেম ভক্তি জীবনে যদি কারো উচ্ছিত হয়ে থাকে, এটা কোনোদিন কখনো কারোর জীবন থেকে নষ্ট হবে না, হারাবে না, তার কোনোদিন নাশ হবে না। আবার যদি পৃথিবীতে কোনোদিন আসা হয়, এই ভক্তি ধন নিয়ে আমরা আসতে পারবো, এমন করে সাধু বৈষ্ণবে সঙ্গ পাবা, সৌভাগ্যের হৃদয় আমাদের হবে। একটা কথাই ভেবে দেখুন, এই যে উন্মেষ আমরা
ভক্ত সঙ্গ করছি কেন? আর জন্মের সঞ্চিত সিঞ্চিত কিছু পূর্ণ ফল ছিল বলেই আজকে এই শ্রবণ কীর্তনের ভাগ্য আমাদের হয়েছে। কিছু কর্ম পূর্ণ ফল ছিল বলে আজ আমরা ভক্ত সঙ্গ করতে পারছি। সাধু সংস্কার ছিল বলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবার ভাগ্য আমরা লাভ করেছি। সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে যাচ্ছেন অগণিত ভক্ত। আজকে এখানকার কমিটি বৃন্দ যারা, তারাও আপনাদের মতো বৈষ্ণব সেবা দিচ্ছে, কৃষ্ণ কথার আয়োজন করেছেন, আজ তারাও আমাদের বান্ধব। এই সুযোগ করে না দিলে আমরা সঙ্গ করতে পারতাম না, দুটো কৃষ্ণ কথা বলা শোনার ভাগ্য আমাদের হতো না, সাধুগুরু বৈষ্ণবের পদধূলি আমাদের ভাগ্যে মিলত না। তার জন্মের স্বীকৃতি ছাড়া বিদায় গৌর হরিব, আর জন্মের জন্মার্জিত পূর্ণ ফল ছাড়া জীবনে এই সৎসঙ্গ সেবা কৃষ্ণ কথা সম্ভব না। তো আমরা আর জন্মে কিছু রেখে এসেছিলাম, তাই এই জন্মে পেয়েছি। এই জন্মেও যদি কিছু রেখে যাওয়া যায়, আবার যদি আমরা আসি, সেটা যে কোনোই জন্ম হোক, সেভাবে ভক্তের সঙ্গ, দুটো কৃষ্ণ কথা বলা আমাদের জীবনে হবেই হবে, যদি সেই ভাবনা নিয়ে এখান থেকে যাওয়া যায়। কিন্তু আমাদের ভজনে থাকতে হবে। তত্ত্বদর্শী মহাজন বলে, ভজনে থাকো, সাধনায় থাকো, ভজনের পথ ছেড়ে যেও না, আশাই থাকো। ভজনে থাকো, দেখবে ভজনের মানুষটিকে একদিন না একদিন পাবে। জন্মে না হোক, আর জন্মে, আর জন্মে না হোক, আরেক জন্মে গিয়ে তোমরা তার দর্শন লাভ করবেই করবে, তার সঙ্গ পাবার ভাগ্য হবেই হবে। কিন্তু আমাদের ভজন করতে হবে। এই যে এসেছেন, সবকিছু ছেড়ে আসছেন, এটাও তো একটা ভজন। কাজকর্ম ফেলে চলে আসছেন, এটাই ভজন। হ্যাঁ, তো এইভাবে আমাদের আসতে হয়, আজকাল করা যাবে না। সময় পাইলেই সেটা কৃষ্ণ সেবায় লাগাও, সুযোগ পেলেই কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও, তবেই জীবন সার্থক। হ্যাঁ, কেউ যদি আমরা সাগর প্রান্তে দাঁড়িয়ে বলি সাগরে ঢেউ থেমে গেলে স্নান করব, হবে না। সাগরে ঢেউ থামবে না, স্নান হবে না। স্নান যদি ইচ্ছা থাকে, তাহলে ওই ঢেউয়ের মাঝে আমাদের স্নান সেরে দিতে হবে। তো আমাদের এই জগতে সাগরের ঢেউ অনেক সময় ছোট আকারে ধারণ করে, কিন্তু সংসারের ঢেউটা অনেক বড়। হয়তো যেটা চলে গেছে হয়তো ছোট হয়ে গেছে, কিন্তু সামনে যেটা আসবে বিরাট আকার ধারণ করে আসবে, অতিক্রম করা বড় কঠিন হয়ে থাকবে। অতএব আমাদের থেমে যাওয়ার আশা করলে চলবে না। স্নান করতে হলে, ভজন করতে গেলে এই সংসারের মধ্য দিয়ে সংসার ধর্ম রক্ষা করে গুরুর চরণ আশ্রয় করে রাধা গোবিন্দের ভজন সাধন আমাদের করে যেতে হবে, তবে হবে আমাদের জীবন সার্থক। তাই গৌরহরি ডাকছেন, ওগো তোরা তোরা করে আয়, আর বিলম্ব করিস না, কৃষ্ণ ভজন সময় বয়ে যায়। বাবা, কৃষ্ণ বদন ভাবতে ভাবতে যাচ্ছেন, যেতে যেতে কৃষ্ণ বদন ভাবনায় দেখা গেল কি আমার গৌরের অঙ্গ হইতে এক এক করে যেন অষ্ট সাত থেকে ভাবের প্রকাশে পাইতেছে। ভাবগুলো কি? কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম রে, ওরে কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম রে। দেখো কত ভাবের উর্মি নাচিছে রে, কত ভাবের উর্মি নাচিছে রে, কত ভাবের উর্মি নাচিছে রে। আমার শ্রী গৌরাঙ্গের হৃদয় সিন্ধুতে কত ভাবের উর্মি নাচিছে রে। আহা, অনুরাগের প্রেম হিল্লোলে কত ভাবের উর্মি নাচিছে রে। অনুরাগের প্রেমে হিল্লোলে কত ভাবের উর্মি নাচিছে রে। দেখো কম্প পুলক ঘাম নয়নহি চলে পরিপূর, আরে নয়নহি জলে কলিপুর। দেখো দেখো হা কৃষ্ণ বলে কাঁদে গোরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা।
বলে কাঁদতে কাঁদতে চলেছেন গঙ্গার কূলে। তো গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছেন কেন? রাধা মোহন দাস বলছেন আপনি আচরি ধর্ম প্রভু জীবের শেখায়। তো অনেকেই বলবেন তাহলে প্রভু কি কৃষ্ণ বলে কাঁদা শেখাতে চাইছেন? তত্ত্বজ্ঞ বললেন হ্যাঁ গো, কাঁদাও তো শিখতে হয়, আরে কাঁদাও তো জানতে হয়। বিশেষ করে মায়া কান্নাই জগতে কারোর শিখতে হয় না, কাউকে শেখাতে হয় না, সেটা কখনো নতুন করে জানতে হয় না, কাউকে জানাতে হয় না। মায়া কান্নাটা এই জগতের কম বেশি সবাই জানে, সবাই পারে। কিন্তু তত্ত্বজ্ঞ বললেন হরি বলে কৃষ্ণ বলে কাদা জানতে হবে। তাই গৌর হরি বল আমার এই বাবুটিকে আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন, যেন আপনাদের সাধু গুরু বৈষ্ণবের কৃপায় যেন ও একদিন হরি বল বলতে পারে, আপনাদের মতো বৈষ্ণবের কৃপায় কৃষ্ণ বলে যেন কাঁদতে পারে। তাই গৌর হরি বল। কৃষ্ণ বলে কাঁদা শিখতে হয়। মহাপ্রভু কাঁদছে আর জগতের সবাইকে বললেন হে জগৎবাসী, বিনা মূল্যে বিনা শ্রমে বিনা ক্লান্তিতে শান্তিতে তোমরা যদি কেউ কৃষ্ণ কৃপা লাভ করতে চাও তাহলে তোমরাও কৃষ্ণ বলে কাঁদো, আমার মতো করে কাঁদো। কাঁদো যেমন মায়ের কোলের ছোট্ট শিশু সরল প্রাণী, মাতৃ স্নেহ পাবার আশায়, মায়ের শীতল কোলের পরশ পাবার আশায় শিশু যেমন সরল প্রাণে মা মা বলে কাঁদে, তোমরাও যদি শ্রী ভগবানের হয়তো কি করুণা ভিক্ষা দিতে চাও, শ্রী ভগবানের কৃপা সান্নিধ্য পাবার যদি তোমাদের আশা থাকে, তোমরা শিশুর মতো সরল হয়ে বিমল অন্তঃকরণে হা কৃষ্ণ বলে কাঁদো, হা কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ বলে যত ডাকবে, কৃষ্ণ কৃষ্ণ বলে যত কাঁদবে, দুটি নয়নের জল শ্রীকৃষ্ণের চরণে যত বিসর্জন করতে পারবে, কৃষ্ণ কৃপা তোমাদের প্রতি তত তাড়াতাড়ি বর্ষিত হবে। কাঁদো ভাই, কৃষ্ণ বলে কাঁদাই যে জীবের ভজন, কৃষ্ণ বলে কাঁদাই যে জীবের ধর্ম, কৃষ্ণ বলে কাঁদাই একমাত্র কৃপা লাভের পরম উপায়। না কাঁদিলে কোনোদিন কৃষ্ণ কৃপা পাওয়া যায় না। এই মহাপ্রভু কৃষ্ণ বলে নিজে কাঁদছেন, জগৎকে বলছে তোমরাও কাঁদো। কাঁদতে কাঁদতে যখন যাচ্ছেন রাধা ভাবে বৈষ্ণব কবি আজকে আমার গৌর হরিকে রাধা ভাবে কৃষ্ণ বলে কাঁদতে দেখে বলছেন বাবা বলি আরে যাই গৌরে তোমার প্রেমময় লীলার বলিহারি যায়, বিশ্ব জগতের অনন্ত কোটি জীব তোমার করুণা লাভের আশা দিবা নিশি কৃষ্ণ বলে কাঁদে। আর তুমি কিনা রাধা ভাবে ভাবিত হয়ে সেই কৃষ্ণ কৃপা লাভের আশায় তুমিও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো। বলিহারি যায় তোমার কৃপা ব্যতি রেখে তোমার লীলা জগতে কে বুঝিতে পারে। গৌরে তুমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছ, জানি না গৌর তোমার মতো আমার এমন ভাগ্য কবে বা হবে। আমার এমন ভাগ্য কবে বা হবে। হয় আমার
গো গৌরে জানি না আমার এমন ভাগ্য